Assalamu alaikum. My dear audiences, I am going to start a new grammar class and you are all welcome to my grammar class. Today I am going to help you to learn the narrative style of some sentences based on assertive sentence. Here I have written an example of direct speech. The speech is, he says, I learn my lessons daily. At first, try to understand that the two parts of the direct speech. Here, he says reporting verb and next part reported speech. অর্থাৎ he says, she says, বা he said to me, they said to him, you said to me, এরকম অংশ মানে এরকম কথা যেখানে আছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই যে বলাটা, এই বলার অংশটা রিপোর্টিং ভার্ব, আর যে অংশটার মধ্যে কিছু বলা হচ্ছে মানে ডিসক্রাইব করা হচ্ছে, ব্যক্ত করা হচ্ছে, সেটা হচ্ছে ব্যক্ত বা উক্ত, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা এই ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে পরিণত করব। এখানে সংক্ষেপে লিখেছি ডিরেক্ট আর এখানে সংক্ষেপে ইনডিরেক্ট। যখন আমরা দেখব যে এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে তখন যে ডিরেক্ট স্পিচটাকে আর চেঞ্জ করা লাগবে না। এখানে শুধুমাত্র কমা, ইনভার্টেড কমা উঠাইয়ে দিয়ে একটা ড্যাট দিয়ে দুটো অংশকে অ্যাডজাস্ট করা যাবে বা যুক্ত করলে ইনডিরেক্ট স্পিচ তৈরি হয়ে যাবে। He says that এই আইটা এখানে খেয়াল করতে হবে যেখানে যে প্রোনাউন ইউজ করা হয় সেই প্রোনাউনটা কে আসলে। হি সেজ, সে নিজে নিজে বলেছে, তাহলে এই আইটা হচ্ছে সে, তার নিজের কথা বলছে। দ্যাট হি, এখন যেহেতু আই থেকে হি হয়ে গেছে অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, আগে ছিল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই। আইয়ের পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, এটা ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, আই লার্ন ছিল। এখন যখন আমরা এটাকে হি এ পরিণত করলাম, আই থেকে হি, তখন লার্নের সাথে একটা এস যোগ হবে, তাহলে হি লার্নস। আর মাই হচ্ছে হিজ, হিজ লেসন্স, মাই লেসনের পরিবর্তে হিজ লেসন্স। ডেইলি যেখানে ছিল সেখানে থেকে যাবে। আর কমা এবং ইনভার্টেড কমাগুলো উঠে গেল। নেক্সট সেন্টেন্স, ফাদার সেড টু হিম, ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম। ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম অর্থাৎ এক্সামিনেশন, আমি সংক্ষেপে এক্সাম বললাম, এক্সামিনেশন। ফাদার সেড টু হিম, এখানে খেয়াল করব আমাদের এই সেন্টেন্সটার যে রিপোর্টিং ভার্ব সেটা রয়েছে পাস্ট টেন্সে, তাহলে এটাকে চেঞ্জ করার সময় খেয়াল করতে হবে আমাদের রিপোর্টেড স্পিচটাকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব এবং টেন্স অনুযায়ী দেখো কিভাবে সেটা ইনডিরেক্ট স্পিচে ফাদার সেড টু হিম রাখাও যাবে, আবার যদি কেউ এটাকে চেঞ্জ করে তাহলে টোল্ড হিম, আর টুটা থাকবে না, টোল্ড দিলে টু থাকবে না, সেড দিলে টুটা রাখতে হবে। আমরা টোল্ড দিয়ে নিলাম, টোল্ড হিম দ্যাট, কমা উঠে গেল, ইনভার্টেড কমা উঠে গেল, দ্যাট কি বলছে, ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম, অর্থাৎ ফাদার তাকে বলছে, হয়তোবা তার ছেলে বা তার আত্মীয় স্বজন কেউ তাকে বলছে, কি বলছে, যে তুমি পরীক্ষায় ভালো করেছ। তাহলে এই ইউটা হচ্ছে এই হি, হিমের পরিবর্তে এখানে হি নিব, এখানে হিম আছে, হিমি থাকবে, এখানে নিব হি। দ্যাট হি, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে,
এটাকে আমরা পাস্ট পারফেক্ট পরিণত করব, কারণ এখানে পাস্ট টেন্স আছে। পাস্ট টেন্স থাকলে এই পাশের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে চেঞ্জ করার সময় পাস্ট পারফেক্ট হবে। হি হ্যাড done well in the examination. নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল নিই। Now the third example is they said to him, তারা তাকে বলল, we are going to play now, আমরা এখন খেলতে যাচ্ছি। অর্থাৎ এটা ডিরেক্ট স্পিচে রয়েছে, আর এখানে রিপোর্টেড স্পিচের জায়গায় টেন্স রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে আমরা চেঞ্জ করে ইনডিরেক্ট করার সময় দে টোল্ড হিম, সেড টু পরিবর্তে টোল্ড নিলাম, টু উঠে গেল। আর সেড টু থাকলে আগেই বলেছি সেড টু রাখা যাবে, কিন্তু আমরা উঠাই দিয়ে টোল্ড হিম নিলাম। ড্যাট দিয়ে দুইটা অংশ যুক্ত করতে গেলে ইনভার্টেড কমা কমা সব উঠে যাবে। তারপর এই উই আসলে দে, তারা নিজেদের কথা সরাসরি বলছে যে আমরা খেলতে যাচ্ছি। এখন আমরা এটাকে ঘুরায়ে ইনডিরেক্ট করলে লিখলে তখন ইনডিরেক্টে আসবে উই এর জায়গায় দে, দে তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস ওয়ার অক্সিলিয়ারি ভার্ব আসবে, অর্থাৎ দে ওয়ার গোয়িং টু প্লে নাও থাকলে দেন, যেহেতু এটা পাস্ট টেন্সে চলে গেছে তাই নাও এর জায়গায় দেন, অর্থাৎ দে ওয়ার গোয়িং টু প্লে দেন। আই হোপ you all have understood the grammar with the rules of narrative style and example also. Now subscribe my channel, write a comment and give a like. Wait for my next class. Now I'm finishing my class. Allah Hafiz.